যারা যারা ভাবে যে পেঁয়াজ রসুন ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না, তো তাদেরকে বলে দিচ্ছি যে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু সব কিছুই ভালো লাগে খেতে, ঠিক মতন বানালে, তাই না? তো আজকে বানাচ্ছি আমি আলুর পরোটা। তো সাধারণত আলুর পরোটা তো সবাই বানাতে পারো। তো আমি কিভাবে বানিয়েছি তো শর্ট করে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো আলুর পুরটা আমি বানানো আর দেখালাম না। তো আলুর পুরটা আমি বানিয়েছি সবার প্রথমে কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম অল্প একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে, আলুগুলোকে ভেঙে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে, আর নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আর পরোটার ডো কীভাবে মাখতে হয় সেটা তোমাদের সাথে নতুন করে শেয়ার করলাম না, তোমরা তো জানোই। তো যাই হোক, তো দেখো পরোটাটা আমি এবার 2 চামচ তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আলুর পুরটাতে কিন্তু লবণ অবশ্যই দেবে, লবণের কথাটা আমি বলতে ভুলে গেছি। তারপর দেখো এখানে আমি পরোটাটা নামিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে কিন্তু পিস পিস করে কেটে নিলাম। তো তোমাদের পরোটা খেতে কি দিয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো আচার দিয়ে ভালো লাগে, তাই আমি আচার নিয়ে নিলাম। আর একটা পরোটাতেই কিন্তু পেট ভরে যায়, কেন কি পরোটাটা অনেকটাই বড়। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।